ছোটোবেলা থেকে আমার বাক স্বাধীনতা, আমার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, অধিকার সেগুলোকে খর্ব করেছে। কোনো চয়েস রাখতো না, সে যেটা বলবে সেটাই, সেটা হোক খাবার থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে লাস্টলি তো দেখলেনি পড়ালেখা। আর এখন এসেছিল পুলিশকে দিয়ে আমার সোশ্যাল মিডিয়ার বিচরণকে কন্ট্রোল করতে, আমার ভিডিও বানানো বন্ধ করতে, যেন এই ভিডিও বানিয়ে পয়সা কামাই করে আমাকে খেতে হচ্ছে। তাই কি? তাই তো না। চেষ্টা করেছিলাম, এটা তো আমার একটা স্বাধীন পেশাও হতে পারত। কারণ ওই যে আমার চাকরি খেয়ে এখন একদম পায়ের উপর পা তুলে নিজের নিজের যেই অসৎ উদ্দেশ্য সেটাকে চরিতার্থ করতে পেরেছে। হ্যাঁ, সারা দিন রাত শুধু ঠাকুরের কাছে বলে আমার যেন আর কোনো চাকরি না হয়, কারণ তার উদ্দেশ্যই তো ছিল শয়তানিটার আমাকে ঘরে বসানো। তো এই ভিডিও বানিয়ে না আমাকে খেতে হয় না, ভিডিও বানিয়ে আমি কখনো পয়সাও ইনকাম করি নাই। যে পুলিশকে দিয়ে আমাকে বলানো হয়েছে আমি নাকি ভিডিও বানিয়ে তাদের নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হতে চাই। ওরে তারা কি প্রেসিডেন্ট, একদম জাস্টিন ট্রুডোর ফ্যামিলি, তাদের নিয়ে ভিডিও বানিয়ে আমার ভাইরাল হতে হবে? না খেতে হবে, কোনোটাই তো না। ওই ব্রথেলটায় 2013 সালে আমি ত্যাগ করি। তারপর যখন ঢাকায় আমার স্কিনের ডক্টর, আমি আমার মাসতুতো ভাই বা অন্য যে কেউ পরিচিত আমাকে যদি ডাক্তারের কাছে ঢাকায় নিয়েও এসেছে, আমি ডাক্তার দেখিয়ে আবার সাথে সাথে ফিরে গেছি, ওই ব্রথেলে যাই নাই। আর মানুষের কাছে প্রমাণ করতে চাওয়া হচ্ছে সেই ব্রথেলের প্রতি আমার নাকি লোভ, আমি দখল করে রেখেছি। হ্যাঁ, কিছু যে পড়ালেখা জানা শিক্ষিত পণ্ডিতরা এখনও চাকরি করে কিভাবে আমি বুঝি না। টিচার তাদেরকে দিয়ে বলাচ্ছে আমি নাকি আত্মহত্যা করতে চেয়েছি বিধায় মিথ্যা অভিযোগগুলো পুলিশকে দিয়ে আনানো হয়েছে। আত্মহত্যার অ্যাটেম্প্ট নিয়েছি বিধায়। তো অ্যাটেম্পটা যে বলেছেন, আপনার মাথায় গিলু নাই? আপনার মনে হয় নাই যে আমাকে তো তারাই আত্মহত্যা করতে প্ররোচনা করেছে, বাধ্য করেছে আমার বাচ্চার চিকিৎসা বন্ধ করতে চেয়ে? ঠিক আছে, তারপর চাঁদপুরে আমার নামে বদনাম ছড়িয়ে আমার ভাসুরের বন্ধু বান্ধবদের কাছে ফোন দিয়ে বদনাম, আমি নাকি ফ্ল্যাট দখল করে রেখেছি, জনিকে দিয়ে দখল করিয়ে রেখেছি। তখন আপনাদের মনে এই প্রশ্নগুলো কি আসে না? আসে না? ওই যে ধামাধড়িটার ধামা আপনারা গান, বিশেষ করে পুরুষ যারা গায়, আমি বুঝি যে ওর একটা এমনিতেই পুরুষদের মাথা চিবিয়ে খাওয়ার একটা রোগ আছে। আপনারা মহিলারা কিভাবে করেন, কিভাবে পারেন? মানে ওই বয় একারটার সিকিউরিটির দরকারের জন্য আমার বাপের দিকের আত্মীয় স্বজনের মানুষজনের আশা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার বাপের গৃহে আমি গেলে ওই বয় একারের যত পুরুষ আত্মীয় স্বজন আছে না, তারা আসতে পারবে। কারণ কি, বয় একারটা তার বাপকে মাকে নিয়ে ফুল ফ্যামিলি শুদ্ধা ঘরের মানুষ হয়ে গেছে, তাই তাদের যত পুরুষ অন্য আত্মীয় স্বজন সবাই ঘরের মানুষ। মানুষকে এরকম রক্তের সম্পর্ক নাই, বা রক্তের সম্পর্ক বাদই দিলাম, অপরিচিত এরকম কাদেরকে কে ঘরের মানুষ বানায় জানেন? যার রক্তে বয় একার গিরি মিশে আছে, যে একদম ছোট থেকে এরকম বেলাল্লাগিরি করে অভ্যস্ত। আর এর জন্যই তো এরকম একটা বেলাল্লা যে চাইছিল কি একটা নিরাপদ শেল্টার, নিজের আত্মীয় স্বজন এত ভরা ঢাকা শহরে তাদের বাসায় থাকবে না, কারণ কি তারা কেউ তো এগুলো অ্যালাউ করবে না, তারা তো ওই বাজে বেয়াদব মেয়েটাকে অ্যালাউই করবে না। কিন্তু ওই যে বেলাল্লাটা বেলাল্লার মতো পেয়েছে বলেই তো অ্যালাউ করছে, তাই না? কি বলেন? হওয়ার আগেই এত কিছু, জাস্ট মিথির বিয়ের 1 মাস আগে আমাকে ডেকে নিয়ে আমি যেন প্রতি মাসে যাই জনিকে একদম এমনভাবে, আর ওই বেলাল্লার ফ্যামিলিটা ভাড়া দেওয়ার পরে একদম মানে কিভাবে আমার আশা বন্ধ করবে আর আমাকে বিদায় করবে তার প্রমাণ তো বিশ্ববাসী পেয়েছে, দেখেছে। পুলিশের কাজ লেগে গেল মাইরি, আমার নিজের উপরেই কিন্তু দারুণ অবসেশন তৈরি হয়ে গেছে যে আমি কিন্তু সহজ মানুষ নয় মোটেই, পুলিশ আনতে হয়। আর এটাতে আমি প্রাউড ফিল করছি, গর্ববোধ করছি, সত্যি কথা যেটা। কারণ একটা শয়তানি শকুনি ডাইনি অন্যায়কারিণী আর কত কি করতে পারে সেটা দেখার জন্য আমার বিরুদ্ধে যদি পুলিশও লাগানো হয়, তাও কি আমি আমার আমার সত্যের পথ বা সততার জায়গাটা ছেড়ে দেব? মোটেও না। কথায় বলে না, মানিকে মানিক চেনে, বেলাল্লাই চেনে বেলাল্লা।